আজকে ম্যাচের মধ্যে পাকিস্তানের প্লেয়াররা ইন্ডিয়ান প্লেয়ারদের কাছে দুহাত পেতে ভিক্ষা চেয়েছে। জানি না আপনাদের টিভিতে দেখিয়েছে কিনা, কিন্তু আমাদের টিভিতে দেখিয়েছে। পাকিস্তান তারা দুহাত পেতে ভিক্ষা চেয়ে বলছে যে স্যার আপনারা বয়কট করছিলেন, ওটাই ভালো ছিল, কারণ আপনাদেরকেও আমরা চলন্ত ম্যাচে তো হারাতে পারবো না। দুহাত পেতে ভিক্ষা চাইছে যে ভাই আপনারা বয়কট করুন, কারণ আপনাদেরকে মানে ফেয়ারলি ভাবে হারানোর আমাদের ক্ষমতা নেই। ইন্ডিয়া প্রমাণ করে দিয়েছে যে বাপ বাপই হয়। পাকিস্তানকে আজকে মুরগি বানিয়েছে, মুরগি। আর জাতা মুরগি নয়, ইঞ্জেকশন মারা মুরগি, যেটা খুবই তাড়াতাড়ি বড় মুরগি হয়ে যায়। এই যে ম্যাচটা হয়েছে, দেখুন ম্যাচটা যাতে না হোক এটা আমিও চেয়েছিলাম, কিন্তু ম্যাচ হয়েছে, কি আর করব। সব থেকে বড় কথা, পাকিস্তানের অনেক বড় ক্ষতি, কারণ আপনি যদি পাকিস্তানে কান পেতে বসেন, প্রত্যেক ঘরে টিভি ভাঙছে, মোবাইল ভাঙছে, কারণ এইভাবে হারিয়েছে ইন্ডিয়া। 25 বল আগে থাকতে হারিয়েছে, 7 উইকেট আগে থাকতে হারিয়েছে। মানে টি-20তে 25 বল আগে থাকতে হারা, মানে এতে বোঝাই যাচ্ছে যে কিরকম ভাবে অপমান করে ইন্ডিয়া হারিয়েছে। এর থেকে বেশি লজ্জাজনক হার পাকিস্তানের জন্য হতো বলে তো আমি মনে করি না। শুরুতেই পাকিস্তানের 2টো উইকেট ফেলে দিয়েছে 2 ওভারের মধ্যে। পাকিস্তানের ক্যাপ্টেন, পাকিস্তানের প্লেয়াররা গম্ভীরের পা ধরে বলছে স্যার আপনারা প্লিজ বয়কট করে চলে যান, যাতে আমরা 2 পয়েন্ট পেতে পারি। এরকমভাবে লজ্জিতভাবে আমাদের ম্যাচ হারাবেন না। ইন্ডিয়া টিম নো মার্সি ছিল আজকে, কোনো রকম মার্সি দেখায়নি। বোলিং বলুন, হ্যাঁ ঠিক আছে, আমরা পাকিস্তানকে 100-র ঘরে আটকাতে পারতাম, ঠিক আছে। সাইন্স আফ্রিদি আজকের আউট অফ সিলেবাস এসে টুকটাক মেরে, যেখানে পাকিস্তানের 100-র আগে বান্ডিল হয়ে যাওয়ার দরকার ছিল, সেখানে 128 রান করেছিল। এবং ইন্ডিয়ার জন্য 128 রান কোনো ব্যাপারই নয়, জানতামই সেটা ইন্ডিয়া আরও আগে চেস করতে পারতো, কিন্তু ইন্ডিয়া ভাবলো যে এত সমর্থক খেলা দেখতে এসেছে, তাদের আরেকটুখানি ম্যাচ দেখাই। ইন্ডিয়া কি করলো, প্রথমে তো বিভৎস ক্যালান খেলিয়েছিল পাকিস্তানকে, পাকিস্তানের বোলারদেরকে। তারপরে তিলক বর্মা, সূর্য কুমার যাদব ধরে 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 ধরে, যাই হোক দর্শকদের জন্যই একটু গেমটাকে লম্বা টেনেছিল। পাকিস্তান তারা 127 রান করেছে মাত্র 20 ওভারে, 9 উইকেট হারিয়ে। ইন্ডিয়া 131 রান করেছে 3 উইকেট হারিয়ে, তাও আবার 15.5 বলে। মানে নো মার্সি খেলেছে। আর কুলদীপ যাদব, তিনি যা বল করছেন, পাকিস্তানের প্লেয়াররা রাম নাম জপ করছে, পাকিস্তানের প্লেয়াররা রাম নাম জপ করছে। আমি মানে নিজের কানে শুনতে পেয়েছি, কুলদীপ যাদব এত ভয়ঙ্কর বল করেছে। তো যাই হোক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়েছে, কিন্তু পাকিস্তানকে পুরো মুখ রোগড়ে দিয়েছে আজকে, লজ্জিত করে দিয়েছে ইন্ডিয়া। দেখিয়েছে যে তোমরা শুধু একটা জিনিসই পারো, সেটা হচ্ছে লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে ভারতের বর্ডার টপকে টেররিস্ট পাঠানো। তাছাড়া আর কোনো কিছুতে তোমরা পারো না, সব কিছুতে হচ্ছে জিরো, ডাব্বা। তো যাই হোক, ইন্ডিয়া দুর্ধর্ষ খেলেছে, দারুণ পারফরমেন্স করেছে। পাকিস্তানের প্লেয়ারদেরকে 25 বল আগে থাকতে 15.5 বলেই 131 রান করে হারিয়ে দিয়েছে। ভারতের 3 উইকেট পড়েছে। ভারতের জন্য সর্বাধিক রান করেছিল স্কাই সূর্য কুমার যাদব, 47, এবং ভারতের জন্য বোলিংয়ে বেস্ট বল করেছে কুলদীপ যাদব, তিনি 3টে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তো আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ কুলদীপ যাদব। তো ব্যাক টু ব্যাক 2টো ম্যাচে কুলদীপ যাদব ম্যান অফ দ্য ম্যাচ পাবে আমার জন্য। তো আপনারা যারা ম্যাচটা দেখেছেন, আপনারা কতটা উপভোগ করেছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেল নতুন সবাইকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।